শুভ সকাল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে আমরা ফিরছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে, যেখানে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন এবং ঈশ্বরচন্দ্র শুনছেন। অন্যভাবে বলতে গেলে শ্রীরামকৃষ্ণ কথামৃত বিতরণ করছেন আর ঈশ্বরচন্দ্র যেন আকণ্ঠ পান করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞানের সীমাবদ্ধতা, অর্থাৎ জ্ঞান বিচার করে যে ঈশ্বরকে লাভ করার চেষ্টা, এইটির সীমাবদ্ধতার কথা তিনি বলছেন। সেইখান থেকে আজকের দিনের প্রসঙ্গে আমরা ঢুকব। তিনি বলছেন, তাঁকে কি বিচার করে জানা যায়? তাঁর দাস হয়ে, তাঁর শরণাগত হয়ে তাঁকে ডাকো। এই কথা বললেন যে তাঁকে বিচার করে কি জানা যায়? তাঁকে কি বিচার করে জানা যায় মানে সত্যি সত্যি তাঁকে বিচার করে জানা যায় না। এই বিচার করে জানা প্রসঙ্গটা কোত্থেকে এলো? আমরা জানি যে জ্ঞান পথে যখন কেউ এগোন, ওই যে শ্রীমদ্ ভগবত গীতায় বলা হচ্ছে না, ভক্তিযোগ, জ্ঞানযোগ ইত্যাদি, কর্মযোগ, রাজযোগ। তো তার মধ্যে জ্ঞানযোগের যে পদ্ধতি, সেটি কি না বিচার করে করে এগোনো হচ্ছে যে ঈশ্বর এটি নন, এটি নন, বা সেই ব্রহ্মবস্তু এটি নন, এটি নন। এইভাবে বিচার করতে করতে মানুষ বুদ্ধিকে প্রয়োগ করে করে শার্প ইন্টেলেকচুয়ালিজমের সাহায্যে যখন এগোচ্ছে, সেটি জ্ঞানের পথ, সেটি চমৎকার। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাঁকে কি বিচার করে জানা যায়, অর্থাৎ এই বিচার করে শেষ যে বস্তু সেখানে উপনীত হতে পারবে কি পারবে না, এই জিজ্ঞাসার চিহ্নটা তিনি আনছেন, এটি জিজ্ঞাসার চিহ্ন রেখেছেন। তাহলে আমরা যদি ভাবি যে গীতায় তো ওই জ্ঞানের পথ রয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে একালে, অর্থাৎ এই আধুনিক কালে তিনি বলছেন যে বিচার করে যে তুমি ভগবানকে পাবে, সেই রকম বডি মাইন্ড কমপ্লেক্স ঠিক তোমার নয়, তোমার দেহ মন অতটা শক্তিশালী নয়। তাই কি করতে হবে? তিনি বলছেন তাঁর দাস হয়ে, তাঁর শরণাগত হয়ে তাঁকে ডাকো। এইটি বিদ্যাসাগরের কাছে তাঁর একটা বিশেষ উপদেশ বলতে পারি, বন্ধুসুলভ পরামর্শ বলতে পারি, একটা আর্জ। তিনি যেন বিদ্যাসাগরের কাছে এই আকুতিটা রাখছেন যে কীরকম, যে তাঁকে শরণাগত হয়ে, তাঁর শরণাগত হয়ে তাঁকে ডাকো। বিদ্যাসাগরের কাছে তিনি যেন বলছেন যে ভগবানকে তুমি নানান বিচার টিচার করে, ইন্টেলেকচুয়াল কায়দা করে তাকে তুমি যে পেয়ে যাবে, অ্যাচিভ করবে, এই রকম ভাবটাকে একটুখানি স্টিয়ার করো, করে তাঁর শরণাগত হও, হয়ে তাঁকে ডাকো। এইটা বলবার পর বিদ্যাসাগর মশাইয়ের প্রতি তিনি সহাস্যে বলছেন, এটা যেন মনে হয় আমাদের যে জেন্টল স্মাইল, সেই সহাস্যে তিনি বলছেন, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগরকে বলছেন যে আচ্ছা তোমার কি ভাব? মাস্টারমশাই লিখছেন যে বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। এই যেই বলেছেন সকলে এসে ফেলেছেন। তো ওই যে বিদ্যাসাগরকে বলেছেন যে তোমার কি ভাব, অর্থাৎ এতক্ষণ জ্ঞান, ভক্তি, এসব নানান প্রসঙ্গ হয়েছে, তো তারপরে বলছেন তোমার কি ভাব। তখন বিদ্যাসাগর মশাই একটু যেন লজ্জিত হয়ে পড়েছেন, একটু অকওয়ার্ড, একটু এম্বারাসড হয়েছেন। আর উনি তো এমনিতে একজন মনস্বী ব্যক্তি এবং সেকালের কলকাতার একজন সেলিব্রিটি। আমরা আজকের দিনে যেভাবে সেলিব্রিটি বলি, তো তাকে একেবারে পার্সোনাল এরকম একটা প্রশ্ন করেছেন যে তাহলে ধর্ম প্রসঙ্গ নিয়ে এত রকম কথা হলো, তোমার মনের মধ্যে বিভিন্ন সংশয় ছিল, সেগুলোর আমি বিভিন্ন রকমভাবে উত্তর দিয়েছি। তো করার পরে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা তোমার কি ভাব। তখন বিদ্যাসাগর মশাই যেন একটু ফাম্বল করে বলছেন যে আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। এই বলতে সকলে হেসে ফেলেছেন। তো সেই হাসির পরিবেশের মধ্যে দিয়ে, সেই সুন্দর স্বাভাবিক প্রসন্ন পরিবেশের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ আবারও বলছেন জ্ঞানের সীমাবদ্ধতার কথা। কিন্তু তার মজাটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন সেটা খুব একটা লাউড হয় না। লাউড হয় না মানে ডেসিবেলের দিক থেকে নয়, কিন্তু যা বলছেন সেই কন্টেন্টটা তার মধ্যে যা আছে, সেটা একেবারে একজনকে যে খুব শিক্ষা দেওয়ার মতো করে ধাক্কা দিয়ে বলা, সেই অর্থে লাউড নয়, নয়েজি নয়। তিনি কথা বলেন আর তার মাঝখানে যে গল্প করেন, একটু বাদেই আমরা দেখব যে তিনি সঙ্গীত পরিবেশন করছেন, গান গাইছেন। এর জন্যই তার যে ডেলিভারি, ওটা খুব লাউড থাকছে না, ওটা মানুষকে হার্ট করছে না, ধাক্কা দিচ্ছে না। তো তিনি জ্ঞানের সীমাবদ্ধতার প্রসঙ্গে এসছেন তাঁরই ওই ভঙ্গিতে করে বলছেন যে তাঁকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। ওই পাণ্ডিত্যের বিচার দিয়ে ঈশ্বরকে বা ভগবানকে জানা যায় না। এইবার মাস্টারমশাই লিখছেন যে এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন। তো শ্রীরামকৃষ্ণ প্রেমোন্মত্ত হয়ে গান ধরেছেন এবং সেই গানটি কি? কে জানে কালী কেমন
স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংস শনে হংসী রূপে করে রমন, আত্মা রামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। কেমন কালী পদ্ম বনে হংস শনে হংসী রূপে করে রমন, কালী পদ্ম বনে হংস শনে হংসী রূপে করে রমন, তাকে মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কে জানে কালী কেমন। কে জানে কালী কেমন, এই সবগুলো তিনি গাইলেন। গাইতে গাইতে মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন এইসব কথাও হলো। হওয়ার পর শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখলে, এই কথা বলছেন যে দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন। বলছেন যে দেখলে, দেখলে মানে এই যে গানের মধ্যে শুনলে যে কীরকম সুন্দর ভাব, যে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন, এই কথা তিনি বলছেন। বলছেন যে আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন, স্বরদর্শনে না পায় দর্শন, এই কথাটা শ্রীরামকৃষ্ণ বলছেন। এই দেখলে বলে এইগুলো তিনি শেখাচ্ছেন, যে আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন। এইখানটা দাঁড়াবো আমরা, যে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন যে দেখলে, অর্থাৎ গানের মধ্যে শুনলে, এবং সেখানে কি বলেছেন যে স্বরদর্শনে না পায় দর্শন, অর্থাৎ এই যে স্বরদর্শন রয়েছে সেখানে তাঁর দর্শন পাওয়া যায় না। আমাদের ভারী চমৎকার লাগছে শুনতে, কারণ আমরা কথামৃতের মধ্যে এই অনুষ্ঠানে আগে একাধিকবার শুনেছি যে ঈশ্বরচন্দ্রের একটা আক্ষেপ ছিল যে এই যে স্বরদর্শন যে লিখেছে ওরা ঠিক বোঝাতে পারেনি। তো এইখানে শ্রীরামকৃষ্ণের এই গান কি চমৎকার খুলছে, যেখানে রয়েছে স্বরদর্শনে না পায় দর্শন, অর্থাৎ পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে। এই অনন্য গান আমরা শুনছি আর আমরা ভাবছি যে পাণ্ডিত্যে যে পাওয়া যায় না, তাকে যে অন্তরের ভক্তি বিশ্বাসের সাহায্যে পাওয়া যায়, এই কথাটি শ্রীরামকৃষ্ণ কি চমৎকারভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে শুধু যে কথা দিয়ে বললেন তাই নয়, গানের সুরে সুরে পরিবেশন করলেন। এইটি করতে করতে তিনি কি করবেন, ওই ঈশ্বর বিশ্বাসের প্রসঙ্গে আবার যাবেন। এই গানের একটা সুন্দর যেন ইন্টারভাল, সেই ইন্টারভাল বা সেই বিরতির মধ্যে দিয়ে তিনি আবার ঈশ্বর বিশ্বাসের কথায় যাবেন। শ্রীরামকৃষ্ণ বিশ্বাসের কথা বলছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে, এবং বলতে গিয়ে আমরা বলেছিলাম যে বিরতির পর আমরা শুনব যে তিনি কিভাবে বিশ্বাসের কথা বলেছিলেন। বিশ্বাসের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে আগে হয়েছিল, আবারও বলছেন। আমরা যেমন অনেক সময় পড়ানোর সময় করি না, যে একটা প্রসঙ্গ কেউ বলছেন, বুঝিয়ে বলছেন, তারপর আবার সেটাকে রিপিট করেন, একটু রিক্যাপচার করবার মতো করে, সেরকমভাবে শ্রীরামকৃষ্ণ আবার বিশ্বাসের প্রসঙ্গে ফিরছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কথা বলার সময়। ঈশ্বরচন্দ্র তো কত মানুষকে পড়িয়েছেন, কত ছেলেকে পড়িয়েছেন, কিন্তু বোধহয় তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এই পড়ানোর আর্টটাকে নতুন করে দেখছেন এবং শুনছেন এবং চিনছেন। আমাদের ভাবতে ভালো লাগে যে তিনি পড়ানোটাও শিখছেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে, সেই বিদ্যাসাগর মশাই যিনি কিনা এই যেদিনকার কথোপকথনের মধ্যে আমরা রয়েছি সেদিনকে একবার বলেছিলেন যে আজ একটি নূতন কথা শিখলাম। তো শ্রীরামকৃষ্ণ এইভাবেই স্বাভাবিকভাবে শেখাচ্ছেন। তো তিনি বলছেন বিশ্বাসের কথায় যে বিশ্বাস আর ভক্তি চাই, বিশ্বাসের কত জোর শুনো, শুনো মানে শোনো। তো গ্রামের ভাষা ব্যবহার করছেন, এত মিষ্টি লাগে শুনতে এক এক সময়, যে বিশ্বাসের কত জোর শুনো বলছেন একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল, বিশ্বাসের এমন জোর। খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কী জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে এই জিনিস, ভাবাও যা অমনি ডুবে যাওয়া। তো আমরা গল্পটা বুঝতেই পারছি, তবু তার মধ্যে দিয়ে আরেকবার যেতে আমাদের ভালো লাগছে। গল্প শুনতে কার না ভালো লাগে। তো বিভীষণ বললেন যে কাপড়ের খুঁটে বেঁধে লও,
তাহলে তুমি জলের উপর দিয়ে নিশ্চিন্তে চলে যেতে পারবে। তো সেই লোকটি ওইটা কাপড়ের খুঁটে বেঁধে নিয়েছে, নিয়ে জলের উপর দিয়ে যাচ্ছে। যেতে যেতে কি দেখছে, আর বিভীষণ বলছে যে খুলে দেখতে যেও না, তাহলে ডুবে যাবে। তাই লোকটা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিশ্বাসের এমন জোর। এবারে খানিকটা পথ গিয়ে সেই লোকটার মধ্যে সংশয় হয়েছে। তার ভাবছে বিভীষণ কি একটা বেঁধে দিল যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। তো এই সংশয়টা খুব সাংঘাতিক জিনিস। কারণ যদি আমরা আমাদের সময়ে দাঁড়িয়ে ভাবি যে লোকটা তো দিব্যি সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল, তা তোমার বাবা সমুদ্র পার হয়ে এসব ভাবলেই হতো। কিন্তু না, ভিতরে সংশয় এমন যে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যে ব্যাপারটাকে ইনভেস্টিগেট করে বার করতে হবে যে হেঁটে যাচ্ছি কী করে, কাপড়ের খুঁটে কি আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখনকার দিনে পাতার উপরে লেখা হতো, তো সেই রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে এই জিনিস, মানে ভাবছে যে রহস্যটা কি ধরতে পারছি না, যে এই পাতা, এর জন্য আমি চলে যাচ্ছি জলের উপর দিয়ে। ভাবাও যা, অমনি ডুবে যাওয়া। তো শ্রীরামকৃষ্ণ এই গল্পটি বলে বিশ্বাসের প্রসঙ্গে আসছেন যে বিশ্বাস রাখতে হয়, তাহলে তুমি জীবন সমুদ্রের ওপর দিয়েও তত্তর করে চলে যাবে। এই এক। আর কি, আর হচ্ছে যে ওই যে লোকটির মনে হচ্ছে যে দেখি কি আছে, এইটা একটা খুব ট্র্যাজিক মোমেন্ট। যখন কিনা তার মনে হলো যে কি করে আমি চলে যাচ্ছি, এবং সে লোকটা ভাবছে যে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই উচ্চারণের মধ্যে দিয়ে একটা ট্র্যাজেডির কান্না যেন আমাদের কাছে ভেসে আসছে। কেন, ওই যে আমরা বলছিলাম যে সে তো চলে যাচ্ছিল, কিন্তু তার মনের মধ্যে ওই সংশয় যে কি এমন আছে। এই সংশয়, একটা মানুষ স্কেপটিক, এই যে অবস্থাটা তার, সে সংশয়ই এইটা আমাদের আধুনিক জীবনকে বড় বিপন্ন করে দিচ্ছে। স্বামী বিবেকানন্দ এইটার উপরে কিছু বলেছেন। কি বলেছেন তিনি বলছেন যে এই যে সংশয়, এটা এখনকার দিনে রাক্ষসের মতো। সত্যি সত্যিই ভাবলে দেখা যাবে যে আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে, আমাদের দেশের এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে কত সংশয়। আমরা ভাবছি যে যার সঙ্গে আমরা ডিল করছি সে সত্যি এরম ভেবেছে, না অন্য কোনো মোটিভ আছে। এই যে সংশয়, এটা এক। আর একটা বড় সংশয় আছে, সেটা হলো এই যে ঈশ্বর, যাকে নিয়েই কথা হচ্ছে, ভগবান যে পৃথিবীতে রয়েছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়, আপনজনের মতো তার সঙ্গে একটা রিলেশন এস্টাবলিশ করা যায়, এটাতে মানুষের সংশয় হয়। তার যেন বংশ পরম্পরায় একটা বিশ্বাস হয়ে যাওয়ার কথা, তার পরিবারের মধ্যে বিশ্বাস রয়েছে, কিন্তু আধুনিক কালে এসে দেখা যায় যে তার সংশয়, এই সংশয়টা কি হচ্ছে, তাকে কোনো জায়গায় পৌঁছতে দিচ্ছে না। সে যদি একটু বিশ্বাসে ভর করে এগোতো তাহলে হয়ে যেত, কিন্তু তার সংশয় রয়েছে। স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে এই সংশয় মানুষকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। শুধু এতদূর জায়গায় বিবেকানন্দ যাচ্ছেন যে তিনি বলছেন একালে এটা রাক্ষসের মতো। একালে তো আর সেই পুরাকালের মতো নানান রকমের হাত টাত নিয়ে একটা বিভৎস রাক্ষস হবে না। স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে একালের রাক্ষস হচ্ছে সংশয়, এবং এই যে সংশয়ের যে রাক্ষস, স্কেপটিসিজম, অ্যাগনস্টিসিজম, নানান ধরনের শব্দ তো ব্যবহৃত হচ্ছে ওই সংশয়কে বোঝানোর জন্য, যে কিছুটা কিছুটা বিশ্বাস, অনেকটা অবিশ্বাস বা পুরোটাই অবিশ্বাস। এই সংশয় রাক্ষসকে বধ করবার জন্য এবার যিনি অবতীর্ণ হয়েছেন তার নাম রামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ সংস্কৃত স্তোত্রে লিখছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। এই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটি মহাস্ত্র, যিনি কিনা সংশয় রাক্ষসকে নাশ করছেন এবং মানুষের সঙ্গে ভগবানের মিলনকে সম্ভাবনাপূর্ণ করে তুলছেন, সম্ভবায়িত করছেন, সার্থক সুন্দর করছেন। এই যে শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা সংশয় রাক্ষসকে নাশ করছেন, তার কথা বলছেন স্বামী বিবেকানন্দ। আমরা এখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণ যে কথা বললেন তার মধ্যে কি ছিল। তিনি বললেন বিশ্বাস আর ভক্তি চাই। আমরা এই পর্বের অনুষ্ঠানে যেখানে ঢুকেছিলাম সেইখানটাতে ফেরত যাচ্ছি, যেখানে কিনা শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিশ্বাস আর ভক্তি চাই, বিশ্বাসের কত জোর শুনো। এই যে গ্রামের ভাষায় বললেন যে বিশ্বাসের কত জোর শুনো, তার মানে দ্য পাওয়ার অফ কনভিকশন, তার কথা তিনি বলছেন। এই যে বিশ্বাসের কত জোর, এইটার সঙ্গে আমরা মিল পাচ্ছি, ঠিক এই জায়গাটির সঙ্গে আমরা মিল পাচ্ছি স্বামী বিবেকানন্দের, যিনি কিনা বলছেন শ্রীরামকৃষ্ণ এসছেন একজন মহাস্ত্রের রূপে, মহান অস্ত্র, আ ভেরি পাওয়ারফুল ওয়েপন। তিনি কি করছেন, সংশয় রাক্ষসকে নাশ করছেন। আর সেই শ্রীরামকৃষ্ণ ওই 5ই আগস্ট 1882-তে বলছেন,
বিশ্বাসের কত জোর শুনো। বলতে বলতে ওই বাচ্চাদেরকে বলা যায় যে গল্প সেই রকম গল্পের মতো করে বললেন। তাহলে এর মাধ্যমে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে বিভীষণ যে লোকটিকে বলে দিয়েছিল তার কাপড়ের খোঁটে শুধু রাম নাম লেখা ছিল, ওইটাতে বিশ্বাস করলেই সে সমুদ্র পেরিয়ে যেতে পারত। কিন্তু একটা বেকার, একটা অর্থহীন, একটা ফাঁকা সংশয় তার মধ্যে এলো। আরে তুমি মাঝ সমুদ্রে দাঁড়িয়ে ওই কাগজটাকে চেক করে করবে কি, কাপড়ের খোঁটের থেকে ওটা বের করে করবে কি? কিন্তু এই সেলফ ডিফিটিং যে সংশয়, সেটা যখন তার আসছে তখন সে ওটা দেখতে যাচ্ছে এবং ডুবে যাচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এই বিশ্বাস যদি থাকতো তাহলে সে পেরিয়ে যেত। আমরা যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ শুনছি তখন আমাদের এই জায়গাটাতে এসে ভাবতে ভালো লাগছে যে তিনি একালে সংশয় রাক্ষসকে নাশ করলেন এবং ঈশ্বরকে যে পাওয়া যায় এই বিশ্বাস যেন ভেতরে আমাদের রিএস্ট্যাবলিশ করতে চাইছেন, পুনঃসংস্থাপন করতে চাইছেন। আর সেই সঙ্গে আমরা ভাবছি যে বিভীষণ ওই যে মানুষটির কাপড়ের খোঁটে একটা রাম নাম লিখে দিয়েছিলেন, তো এই রাম, রয়াকার ম, রাম, এই তো দুটো অক্ষর তো, আচ্ছা আরও দুটো হলে আরও বোধহয় পাওয়ারফুল হয়ে যায়। রামের সঙ্গে যখন কৃষ্ণকে যোগ করি তখন পাই রামকৃষ্ণ। এই রামকৃষ্ণ নাম যে অশেষ শক্তি সম্পন্ন তাতে কোনো সন্দেহ নেই। নরেন্দ্রনাথের যখন সংশয় ছিল তখন শ্রীরামকৃষ্ণ একটি অন্তরঙ্গ মুহূর্তে বলেছিলেন, যে রাম যে কৃষ্ণ ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। অতএব আমরা যখন কথামৃত পড়ছি, যার পাতায় পাতায় রামকৃষ্ণের কথা রয়েছে, তার পুণ্য নাম রয়েছে, তখন আমাদের বেশ আশা ভরসা হচ্ছে। আমরা ভাবছি যে ওই বিভীষণের যে সেই খুঁটে বেঁধে দেওয়া কাপড়ের মধ্যে যে কাগজ, তাতে শুধু রাম নাম লেখা ছিল, আর তাতেই সে সমুদ্র পার হয়ে যাচ্ছিল সেই লোকটি। আর একালে যদি আমরা কথামৃতকে অবলম্বন করি আমাদের মনের মধ্যে, আমাদের মনের অন্তরে যদি কথামৃতকে রাখি, যে কথামৃতের অঙ্গে প্রত্যঙ্গে শুধু রামের কথা নয়, শুধু কৃষ্ণের কথা নয়, কিন্তু রামকৃষ্ণের কথা ছড়াছড়ি হয়ে রয়েছে, রামকৃষ্ণের কথা এই কথামৃতের অঙ্গে প্রত্যঙ্গে বিধৃত হয়ে রয়েছে, এই কথামৃতকে যদি অবলম্বন করি তাহলে আমরা নিশ্চিত, আমরা একেবারে 100% নিশ্চিত, 16 আনা নিশ্চিত যে এই জীবন সমুদ্র যেমনই হোক না কেন, জীবন সমুদ্র যত উথাল পাথাল হোক না কেন, এই কথামৃতকে অবলম্বন করে এবং তার অন্তর্গত রামকৃষ্ণ নামকে অবলম্বন করে, ওই রামকৃষ্ণ পুণ্য নামকে শক্তিস্বরূপ ধারণ করে আমরা ওই উথাল পাথাল জীবন সমুদ্র অতিক্রম করে যাবই যাব।